তো আমরা মোটামুটি অনেক কিছু শিখছি, তাই না? তো আমরা মোটামুটি লাস্ট একটু আগে দেখলাম হচ্ছে ওভারফ্লো হিডেনের কাজ, দেখলাম না? ওভারফ্লো হিডেন, আচ্ছা, ওভারফ্লো হিডেন করা যায়, স্ক্রল করা যায়, হ্যাঁ, এই দুটো করে দেখলাম আর কি আমরা আপাতত। এই দুটোই ব্যবহৃত হয় সবচেয়ে বেশি। এবার আমরা দেখবো হচ্ছে ইমেজকে কিভাবে ব্যাকগ্রাউন্ডে করে নিয়ে আসা যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজগুলো দেখবো আমরা। দেখেন খুব সহজ, আমরা এখানে গেলাম, একটা ডিপ নিলাম, ডিপের নাম হচ্ছে বক্স, দেখতে পাচ্ছি। আমরা এইটার ভিতরে আইএমজি ট্যাগ দিয়ে ইমেজ নিয়ে আসতে পারি না? এটা তো পারি নাকি? এনে তো ইমেজকে সাইজ করতে পারি, ছোট করতে পারি, বড় করতে পারি, যা খুশি করতে পারি না? সবাই পারি। কিন্তু এবার কখনো কখনো আপনার ডিজাইন করার সময়, যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন, ডিজাইন করার সময় কোনো একটা ডিবের ব্যাকগ্রাউন্ডে ইমেজ আনার দরকার পড়তে পারে। আপনার কোনো কোনো সময় কি লাগবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইমেজকে আনা লাগতে পারে। বক্সটাকে ধরলাম, ধরে বলে দিলাম তোমার উইথ হচ্ছে 500 পিক্সেল, তোমার হাইট কত? 500 পিক্সেল, তোমার উইথ 500 পিক্সেল, তোমার হাইট হচ্ছে 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। সবাই একটু বোঝার চেষ্টা করবেন, খুবই ইজি জিনিসগুলো, একেবারেই সহজ। এখানে কঠিন কিছু আছে বলেন? এখানে এই যে সিএসএস শিখলাম, কঠিন কিছু আছে এখানে? কিছুই না। আপনার শুধু মানে বুঝতে হবে প্রপার্টিগুলোর, কোন প্রপার্টি দিয়ে কি কাজ করতেছি আমি, ঠিক না? যেমন ওভারফ্লো হিডেন মানে বুঝে গেছি, কোন একটা ডিপ থেকে কোনো লেখাটাকে বাইরে চলে গেল, ওভারফ্লো হিডেন মানে শেষ, আর বাইরে যাবে না। স্ক্রল মানে হচ্ছে বাইরে যতটুকু অংশ আছে এটা আপনি স্ক্রল করে দেখতে পারবেন। মার্জিন মানে সরানো, আপনি উপর থেকে সরাবেন, নিচে দিকে থেকে সরাবেন, ডানের দিক থেকে সরাবেন, বাম দিক থেকে সরাবেন। প্যাডিং মানে কি? প্রসারিত, বড় হয়ে যাবে। এই টেবিলটাকে যদি বলি প্যাডিং লেফট 100 পিক্সেল বা 2 ফুট, সে 2 ফুট বড় হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের এই প্রপার্টির মানেগুলো ক্লিয়ার থাকতে হবে এবং একেবারে ঝাঁঝালোভাবে থাকতে হবে। বুঝতে পারছি সবাই? এবার আমি একটা ডিপ নিলাম, সেই ডিপের হাইট দিলাম, ওয়েট দিলাম, আমি এখানে আরো কিছু করলাম, মার্জিন অটো করে দিই নাকি? মাঝখানে চলে আসুক, উপরে নিচে 0 পিক্সেল, ডানে বামে অটো, বা এটা না দিলেও কাজ করে, কারণ মার্জিন এটার অটো মানে কি? চারদিকে অটো, বাট চারদিকে তো অটো কাজ করে না, শুধুমাত্র ডানে বামে কাজ করে। চারদিকেও কাজ করে, সেটা হচ্ছে পজিশন শিখে ফেলার পর। আমরা পজিশন এখনো জানি না। রিলোড দেন, এবার আসছে ডিভ। এবার এটার ভিতরে ইমেজ আনার জন্য আমি দুইটা ওয়ে আছে আমাদের এখন হাতে। একটা ওয়ে হচ্ছে এখানে আইএমজি ট্যাগ ব্যবহার করে সরাসরি আমি ইমেজ নিয়ে আসতে পারবো। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যে কোনো ডিবের পিছনে ব্যাকগ্রাউন্ডে কি আনা যায়? কালার আনা যায়। কালার চলে আসছে না? দেখতে পাচ্ছি সবাই, কালার চলে আসছে এখানে। এবার আরেকটা কাজ করা যাবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি যদি আইএমজি ট্যাগ ছাড়া ওই ডিবের পিছনে ছবি নিয়ে আসতে চান, আরেকটা ওয়ে হচ্ছে আপনার একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি ব্যবহার করে আপনি নিয়ে আসবেন। প্রপার্টির নাম কি? ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ব্যবহার করার সিস্টেম হচ্ছে কি? একই জিনিস। এখানে শুধু আমি লিখবো ইউআরএল। কি লিখবো আমি? ইউআরএল। এরপর এই জায়গায় আমি সেই ইমেজের লিঙ্কটা দিয়ে দিব, ইমেজেস ফোল্ডারের ভিতরে /n.jpg। আমাদের কি বুঝতে সমস্যা আছে এখানে কোনো? কি বুঝতে পারছি না? একই জিনিস, আইএমজি ট্যাগ এখানে ইউজ করেছিলাম, আর এখানে কি? ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ইউআরএল। কি লিখেছি আমি? images/n.jpg। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে অবশ্যই, এগুলো সব একসাথে ব্যবহার করা যায়। এখন যদি আপনি রিলোড দেন, তাহলে দেখবেন আপনার ডিবের ব্যাকগ্রাউন্ডে ইমেজটা চলে আসছে। অনেক কঠিন? হ্যাঁ, না না, চাইল্ড কেন আসবে এখানে? না না, ওরকম সিস্টেম না। চাইল্ড তো চাইল্ড মানে অনেকগুলো ট্যাগ থাকলে কোনো একটা নির্দিষ্ট ট্যাগে ধরার জন্য। খুব সহজ সিস্টেম। ডিবের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করা যায়। আর ব্যাকগ্রাউন্ড যদি ইমেজ ইউজ করি, প্রপার্টির নাম কি? ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইউআরএল দিয়ে আমার কোন ফোল্ডারে ইমেজটা আছে সেটা বসাই দিলে কি করবে? আমার এখানে ইমেজ চলে আসবে। ইউআরএল মানে লিংক। আমার ওইখানে ইউজ করেছিলাম এসআরসি, সোর্স, আর সিএসএস আমি কি ইউজ করবো? ইউআরএল। এখানে ইউআরএলটা বসালাম, মানে সোর্সটা বসালাম এক কথায়। ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি ক্লিয়ার? হ্যাঁ, কমা ছাড়াও লিখেন, কোনো সমস্যা নেই, কমা ছাড়াই লিখেন, একই কথা। কমা ছাড়াও লেখা যায়, কমার ভিতরে লেখা যায়, একই কাজ, মিশে যাবে। রাইট রাইট, এটাতে আসতেছি আমরা ব্যাকগ্রাউন্ড কালার পারি। আমরা এইমাত্র কি দেখলাম? ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির কাজ কি? কোনো একটা ইমেজকে ধরে এনে সে শো করাবে। কোনটা? হ্যাঁ, ওই যে সেম আইএমজি ট্যাগের মতন, এবার আমরা কি ইউজ করতে চাই? দেখেন ইমেজটা হয়েছে, বাট ইমেজটার সাইজ আমার ডিবের চেয়ে বড়, সেজন্য শুধু একটা কর্নার দেখা যাচ্ছে। আমার ইমেজের সাইজটাকে ধরা দরকার না? এই জন্যই প্রপার্টি আছে আর একটা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কালার আনা যায় ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইমেজ আনা যায়,
ব্যাকগ্রাউন্ড সাইজ, প্রপার্টির নাম কি ব্যাকগ্রাউন্ড সাইজ। আচ্ছা এটা বাদ দেন, ব্যাকগ্রাউন্ড সাইজ এই প্রপার্টির কাজ হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা নিয়ে আসছেন সেই ইমেজের সাইজ আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে যে ইমেজটা নিয়ে আসছেন সেই ইমেজের সাইজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি বলে দিলাম ইমেজের সাইজ হলো 100 পিক্সেল 100 পিক্সেল, এটা হচ্ছে হাইট, এটা কি উইথ। হাইট উইথ কতটুকু হলো 100 পিক্সেল 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টিতে আমি 100 পিক্সেল 100 পিক্সেল ইউজ করলাম। এখন যদি আপনি একটা রিলোড দেন দেখবেন ইমেজের সাইজটা ছোট হয়ে 100 পিক্সেল 100 পিক্সেল হয়ে যাবে। আমরা কি সবাই ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ডে ইমেজ আনলে ডিফল্ট ভাবে এভাবে আসে, রিপিট হয়, ইমেজগুলো কি হয় রিপিট হয়। ওটা বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? না 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 100 পিক্সেল না, আজীবন আজীবন এটা কি হবে কিয়ামত পর্যন্ত কি হতে থাকবে, এটা কিয়ামত পর্যন্ত না আসলে উইথ যতটুকু বাড়ান আপনি এটা আজীবন কি হতে থাকবে, আপনার রিপিট হতে থাকবে। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য, ডিফল্ট ভাবে রিপিট থাকে। আমি যদি এই সাইজটা একটু বাড়াই দিই, এখানে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার 300 হ্যাঁ, কিন্তু এদিকে বাড়ছে, কিন্তু বাড়ছে মানে এদিকে আপনি যদি বাড়ান, মানে আপনি যদি এখন ডিভির উইথটা বাড়ান, উইথ বাড়ালে দেখবেন রিপিটেড হচ্ছে কিন্তু। বাট আমি কি চাচ্ছি না, আমি 100 পিক্সেল 100 পিক্সেল করে দিলাম, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজের মাধ্যমে আমি যে ইমেজটা নিয়ে আসছি তার একটা সাইজ দিতে পারি তো, নাকি সাইজ দিতে পারি না? আমি যদি চাই ফুল এইচডি এর উইথ দখল করবা, ফুল এইচডি এর হাইট দখল করবা, কি লিখবো 100%। আমি তাহলে এখানে লিখবো হচ্ছে 100% উইথ 100% হাইট 100%। এবার যদি আমি একটা রিলোড দেই, কাজ করে? সবাই ক্লিয়ার? কিন্তু কাজ করলেও আমরা এখন একটা কাজ করব, আমরা এটাকে 100 পিক্সেল 100 পিক্সেল করে রাখতে চাই, কারণ আমরা একটা জিনিস শিখবো। রিলোড দেন। এবার আমি চাচ্ছি কোনো রিপিট হবে না, কোনো রিপিট হবে না, আমি কোনো রিপিট চাই না। তাহলে প্রপার্টি নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। প্রপার্টির নাম কি আমার ব্যাকগ্রাউন্ড রিপিট। আমি লিখলাম হচ্ছে নো রিপিট, কি লিখলাম নো রিপিট। এবার আপনি যদি এখানে একটা রিলোড দেন তাহলে দেখবেন কোনো রিপিট কিছুই হচ্ছে না। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার ছিল কি আগে রেডও আছে, পাশাপাশি কি আমার ছবিটাও আছে এখানে। আমরা কি বুঝতে পারলাম সবাই? আমরা কি বুঝতে পারলাম? এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ার করুন। এখানে আসলে বুঝার কিছু নাই, খুব সহজ। আমরা কিন্তু সব ধরে ফেলতেছি, ঠিক না? মানে কাজ হচ্ছে সব কেরামতি হচ্ছে কার প্রপার্টির। খালি কোন প্রপার্টি দিয়ে কি কাজ করা হয় এটা আপনি জাস্ট দেখলে কিন্তু আপনার এখানে সব কাজ সংগঠিত হতে থাকবে, ঠিক না? আমরা কি বুঝতে পারছি সবাই? অন্য কিছু লিখে আপনি কাজ করতে পারবেন। এবার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনি, এই ছবিটা রিপিট হচ্ছে কি এখন আর? বাট আপনি চাচ্ছেন রিপিট হোক, তাহলে যদি লিখে দেন রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট, তাহলে কি হবে, সে রিপিটেড হইতেই থাকবে। ছবিটা বারবার আজীবন পর্যন্ত কি হতে থাকবে, সে রিপিটেড হতে থাকবে। এবার আমি চাইলে একটা জিনিস চাইতে পারি, এটা না দিলেও হয়, কারণ ডিফল্ট ভাবে কি থাকে রিপিট দেওয়াই থাকে। আর আমি যদি বলি নো রিপিট, তাহলে কোনোভাবে রিপিট হবে না। নো রিপিট এটা মানে হচ্ছে কি রিপিট হবে না। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কি বুঝতে পারলাম সবাই? আচ্ছা, আরেকটা বিষয় আমরা শিখবো, সেটা হচ্ছে আমি রিপিট করতে চাই কিন্তু শুধুমাত্র কিভাবে, লম্বালম্বি ভাবে রিপিট করতে চাই, শুধু এইভাবে মানে কি আমরা শিখেছিলাম জ্যামিতিতে এক্স অক্ষ, এটা কি অক্ষ এক্স, ওয়াই অক্ষ কোনটা খাড়া, ঠিক না? এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা কি ওয়াই অক্ষ। এখন আপনি যদি চান এমনে মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর সে রিপিট হোক বারবার, তাহলে আপনি বলে দিবেন হচ্ছে এখানে রিপিট এক্স। যদি রিপিট এক্স ইউজ করেন তাহলে এই ছবিটা রিপিটেড হতে থাকবে কোন দিকে, এক্স অক্ষ বরাবর। আপনি যদি চান না রিপিট কেমনে হবে, ওয়াই অক্ষ বরাবর রিপিট হয়ে যাবে এই জিনিসটা, তাহলে আপনি এখানে বলে দেন রিপিট ওয়াই লিখে দিলে ছবিটা বারবার ওয়াই অক্ষ বরাবর মানে লম্বালম্বি ভাবে সেই ইমেজটা রিপিট হবে। ক্লিয়ার সবাই? এবার এভাবে রিপিট, এটা কি জেড অক্ষ নাকি? রিপিট জেড বলে কিছু আছে কিনা চলেন দেখেছি আমরা। রিপিট জেড, রিলোড দেন, কাজ করে? রিপিট জেড বলে কিছু নাই, তার মানে আমাদের কি আছে এখানে রিপিট এক্স। আমরা চাইলে যে কোনো একটা ইমেজকে এক্স অক্ষ বরাবর রিপিট করাতে পারবো, আবার চাইলে ওয়াই অক্ষ বরাবরও আমরা চাইলে সেই ইমেজটাকে রিপিট করাতে পারবো। জি ওইটাই তো রিপিট,
না না না, হয় আপনি এক্স বরাবর রিপিট করাবেন অথবা আপনি ওয়াই অক্ষ বরাবর রিপিট করবেন। আপনাদের একটা কথা বলে রাখি, সিএসএস এরও কিন্তু কি আছে, সিএসএস এর একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। সিএসএস এর ক্ষমতা যেখানে শেষ, সেখানে ক্ষমতা শুরু কার? জাভাস্ক্রিপ্ট যে কোডের ক্ষমতা শুরু। অর্থাৎ এইচটিএমএল একরকম করা যেত, এইচটিএমএল দিয়ে যা করা যেত না তা করা যায় কি দিয়ে? সিএসএস দিয়ে। এইচটিএমএল সিএসএস দিয়ে যে কাজগুলো করা যায় না সেই কাজগুলো করার জন্য কাকে বানানো হয়েছে? জাভাস্ক্রিপ্ট যে কোড। আপনারা কি বুঝতে পারছেন? ওকে। আর পিএইচপি মাইস্কুল, এটা পিএইচপি টোটালি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে হচ্ছে ডাটাবেস রিলেটেড কাজগুলো করা হয় কি দিয়ে? পিএইচপি দিয়ে। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে অবস্থা। আমরা কি তাহলে রিপিট করাইতে পারবো না যে কোনো ইমেজকে? পারবো? নো রিপিট। তাহলে এখানে কোনো ধরনের রিপিট টিপিট কিছুই আর ঘটলো না, এখানে কিছুই হলো না আর কি। হ্যাঁ করা যাবে, করবো আমরা, করবো আমরা। অনেক প্রপার্টি আছে আপনার, আরজিবি কালার সিস্টেম দিয়ে করা যায়, অপাসিটি দিয়ে করা যায়, বাট আমরা দেখবো, ঠিক আছে, সিরিয়ালি দেখবো। আমাদের কোনো কালার কোডই মনে রাখা দরকার নেই। আমাদের কোনো কালার কোড কোটি কোটি কালার কোড আছে, কোটি 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 কালার কোড মুখস্থ করতে করতে আপনি বুড়া হয়ে যাবেন। ফ্রিল্যান্সিং কে কেমনে করবেন? তারপর তার ফ্রিল্যান্সিং করার দরকারই পড়বে না, তাই না? বিষয়টা হচ্ছে কালার কোড একটাও মনে রাখার দরকার নেই আমাদের। কালার কোড একটা মনে রাখার দরকার নেই। আমরা কালার পিকার ব্যবহার করবো। কালার পিকার, যে কোনো একটা কালার দরকার, আমি শুধু জাস্ট পিক করে, পিক তো বুঝছি, ড্রপার দিয়ে যে রং নিয়ে যায় না, এরকম টাইপের আমরা একটা নিয়ে চলে যাবো আর কি। আচ্ছা, এবার সবকিছু ঠিকঠাক। ছবিটা আছে কোথায়? ছবিটা আছে কোথায়? বাম পাশে, বাম পাশে, টপে এবং লেফটে আছে। ছবিটা আছে কোন দিকে? টপে এবং লেফটে। ছবিটা যাচ্ছে আমি এই পাশে নিয়ে আসবো। এই পাশ মানে কি? টপ রাইট। যদি ছবিটা এখানে নিয়ে আসতে চাই, রাইট বটম বা বটম রাইট। এখানে নিয়ে আসতে চাইলে লেফট বটম। আমরা কি বুঝতে পারছি? ছবিটার পজিশন যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আরেকটা প্রপার্টি আছে আপনার, প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। প্রপার্টির নাম কি? ব্যাকগ্রাউন্ড পজিশন। এবার ডিফল্ট ভাবে কোথায় আছে সে? টপে আছে, লেফটে আছে। সে ডিফল্ট ভাবে এখানেই আছে। আমরা কি বুঝতে পারলাম? আমি যদি এখানে নিয়ে আসতে চাই টপ রাইট, টপ এবং রাইটে চলে আসো তুমি, তাহলে আমি কি ইউজ করব এখানে? টপ রাইট। যখনই টপ রাইট লিখে দিবেন তখন এই ইমেজটা কোথায় চলে যাবে? এখন ডান দিকে চলে যাবে। হ্যাঁ করতে পারবো, অবশ্যই করতে পারবো। আমরা এই ছবিটাকে এই কর্নারে নিয়ে আসতে পারবো। তাহলে কিভাবে করবো আমরা এটাকে? বটম রাইট, বটম রাইট, বটম রাইট মানে রাইট মানে হচ্ছে এই পাশে, বটম মানে হচ্ছে এই পাশে। সেই ছবিটা কোথায় চলে আসবে এখন? একেবারে নিচের দিকে চলে আসবে। আমরা কি বুঝতে পারছি সবাই? এখানে লেফট বটম, তারপরে বটম আছে এখানে, রাইটের জায়গায় কি লিখে দিব? লেফট। এবার যদি আপনি এখানে একটা রিলোড দেন, আমার এই ছবিটা কোথায় চলে গেল? বটমে এবং লেফটে। ছবিটা বটম এবং লেফট। আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারছি? তাহলে ছবির পজিশনটা আমরা চেঞ্জ করতে পারি না। আর আমি যদি চাই যে না তুমি কোথায় চলে যাও এখন? টপ, টপ আর হচ্ছে আপনার লেফট, আগের জায়গায় চলে যাও, তাহলে সে সুন্দর মতন এখন কি করবে? সে একবারে আগের কর্নারে সে চলে আসবে। হ্যাঁ একবারে মাঝখানে চলে আসবে, আমি দেখাচ্ছি এখন। আচ্ছা, এবার ছবিকে কি আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ প্রপার্টির মাধ্যমে আনা কোনো ছবিকে কি ধরে আমরা নড়াচড়া করতে পারি? যে কোনো জায়গায় সেট করে দিতে পারি না? টপ লেফট, হ্যাঁ টপ রাইট, বটম লেফট, বটম রাইট, আমরা করতে পারি সবাই? পারি। এবার একটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে ছবিটা লেফট রাইট টপ মানে এটার মাঝখানে নিয়ে আসতে চাই। তার মানে ছবিটা টপে রাখতে চাই এবং সেন্টারে রাখতে চাই। খুবই সহজ, টপ সেন্টার। বাহ, টপ সেন্টার, শেষ কাজ। খুবই সহজ, মানে এর চেয়ে সহজ কোনো বিষয় থাকতে পারে বলে আসলে আমি শুধু সিস্টেমটা দেখা আমাদের বাকি ছিল, ঠিক না? কোন সিস্টেমে কাজ করে? কাজ করে এখানে যদি নিতে চাই কি রাইট সেন্টার, যদি আপনি এইখানে রাখতে চান কি লিখবো আমরা? রাইট সেন্টার। তাহলে ছবির পজিশনটা কোথায় চলে যাবে? মানে আমরা এই যে ভেঙে ভেঙে টুকরা টুকরা ভাবে বিভিন্ন জিনিসপত্র শিখতেছি, এগুলো দিয়েই আমরা কি করবো? একটা সময় কাজ করব। সর সরা, হ্যাঁ সর সরা শেখার পরে লিখবো কি? আমটি খাবো পেরে অজগরটি ওই আসছে তেরে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এই বিষয়গুলো হচ্ছে আমরা এখন আছি কোথায়? সেই আতে আছি আর কি বলা যায়। ছবিটা এখানে নিয়ে আসি আমরা, চলেন কিভাবে নিয়ে আসা যায় দেখি আমরা। বটম সেন্টার, রিলোড দেন, আমরা চলে আসছি এখন বটম সেন্টারে। এটা আমরা আরো আগে পারবো। লেফট সেন্টার, আপনি যদি লেফট সেন্টার ইউজ করেন এখানে, তাহলে সে চলে যাবে কোথায়? একবারে বাম পাশের সেন্টারে। আপনি চাচ্ছেন
লেফট সেন্টারে চলে আসছে, আপনি চাচ্ছেন একেবারে এই বক্সের সেন্টার, একেবারে বক্সের সেন্টার, সেন্টার সেন্টার। আপনি তখন ইউজ করবেন কি এখানে সেন্টার সেন্টার। যখনই আপনি সেন্টার সেন্টার ইউজ করে ফেলবেন তখন অটোমেটিক্যালি ছবিটা একবার আপনার ডিপের মাঝখানে থাকবে। হ্যাঁ, দুইবার লিখলেই ভালো হয়, একবার লিখলেও কাজ করে। দেখেন আমরা দেখি যদি একটা সেন্টার লিখেন তাহলে কাজ করে কিনা দেখেন, কাজ করে, অবশ্যই কাজ করে। আমরা কি বুঝতে পারছি সবাই? তাহলে আমরা কি সবাই ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড কালার কোনটা কোনটা? লেফট, হ্যাঁ হ্যাঁ, না না বলে দিতে হবে, বলে দিতে হবে না বলে দিতে হবে আপনাকে অবশ্যই, কারণ না বললে সে ঠিক মতন কাজ বটমে যাবে। শুধু বটমে লিখলে কি বটমে যাবে? দেখেন আপনার পজিশন মানে হচ্ছে একটা নির্দিষ্ট পজিশন। আচ্ছা জানেন কিছু দিলাম না, ওকে রিলোড দেন। আচ্ছা দেখে কি হয়, দেখে কি হয় একটু রিসার্চ করি। আপনাদের মনে যখন যা আসবে রিসার্চ করবেন। আচ্ছা বটম দিয়ে দেখি তো কিছু হয় কিনা। হ্যাঁ, আসল বই তো দেখাই নাই, দেখানোর দরকার কি, আপনি দেন। অনেকেই আমরা ভয় পাই ঘাটাঘাটি করতে। ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার পিছনে শর্ত হচ্ছে একটা, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে আপনাকে। রিসার্চ প্র্যাকটিস তো করতেই হবে, পাশাপাশি কি রিসার্চ। বটম দিলে কি হয়, অনেকে দেয় না। বটম দিলাম, দেখেন কি হয়, সে কিছু কিছু কোনো পজিশনে যায় কিনা দেখেন। সে বটম, তার মানে অটোমেটিক্যালি বটমের সেন্টারে সে বসে থাকে, বুঝতে পারছেন? বটমের সেন্টারে সে বসে আছে। এবার আপনি যদি দেন হচ্ছে রাইট, অনেকে এটা দিতে ভয় পায়। যেমন আমাকে এক স্টুডেন্ট বললো, অনেক প্রশ্ন তার, ভাই এটা দিলে কি হবে? আমার এটাকে আপনি দিয়ে দেখছেন? না ভাই আমি দিয়ে দেখি নাই। এখন কেন দিয়ে দেখি নাই? ভাই যদি কোনো সমস্যা হয়। আমি বললাম যে আপনার যখন যেটা মনে আসতেছে সবসময় দিবেন, আপনি যত বেশি ঘাটবেন তত বেশি শিখবেন আপনি। কিন্তু যদি আপনি সর্বোচ্চ যে সমস্যাটা তৈরি হতে পারে, সেই সমস্যা কি তৈরি হতে পারে বলেন তো? কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে, ঠিক না? সে বললো ভাই যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় তাহলে কি করব? আবার চালু করবেন। মানে বিষয়টা হচ্ছে ভয় পাওয়া যাবে না। জি এটা কি ভুল হবে কিনা, শুধু আমি যদি বটম সেন্টারে দেওয়ার দরকার। আচ্ছা, ডিফল্ট ভাবে বটম দেওয়ার পর আরেকটা ভ্যালুকে সে কি হিসেবে ধরে নেয়? সেন্টার হিসেবে ধরে নেয়। ভুল হবে না, কিন্তু আপনার উচিত কি দেওয়া, একটা ভ্যালু ইউজ করে সেটাকে মাঝখানে নিয়ে আসা। তবে ডিফল্ট ভাবে সে, আপনি একটা বটম দিলেন আর একটা ভ্যালু খালি আছে না, সেই খালিটাকে সে কি ধরে নেয়? সেন্টার। আপনি যদি এখানে দেন হচ্ছে টপ, সরি আপনি যদি এখানে ইউজ করেন হচ্ছে টপ, তাহলে কি হয় দেখেন, সে টপ সেন্টারে যাবে। কারণ একটা ভ্যালু টপ দিয়েছেন, আরেকটা ভ্যালু আপনি ব্যবহার না করলে ডিফল্ট ভাবে কি পায়, সেখানে সেন্টার পাচ্ছে। আর হচ্ছে আপনার এখানে আমি যদি দেই হচ্ছে, এগুলো জানি আমরা, এখন এগুলো নিয়ে আমাদের বোধ হয় আর ঘাটাঘাটি না করলেও চলবে। লেফট সেন্টার, আমরা সবাই ক্লিয়ার? জি কোনটা 300 কোথায় দিবেন আপনি এই ডিপটাকে? ও এখানে 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 যদি আমি 200 দেই তাহলে কি ঘটনা ঘটবে? আচ্ছা 200 দিলাম, দেখেন কি হয়, ছবিটা 200 পিক্সেল হয়ে গেছে। ও আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা খুবই সুন্দর প্রশ্ন যে ভাই আমি এখন একটা ছবিটাকে সরাতে যাচ্ছি, তাই না? তাহলে আমি সেক্ষেত্রে কি করবো আমি? আচ্ছা এবার পজিশনের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, একটু দেখাচ্ছি আমি, দেখেন একটু রিলোড দেন। পজিশনের ক্ষেত্রে আপনি রিলোড দিলাম, পাশাপাশি এখানে মনে হয় বাড়াইছি আমি, কই 200, আমি এখানে 100 100 দিই, 100 দিলাম, পাশাপাশি কি দিলাম 100 পিক্সেল দিলাম। এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে আমি কোনো ভ্যালু দিলে কি হবে, তাই না? 0 0 দিলাম। এবার একটু দেখেন কি হয়, যদি আমি ভ্যালু 0 0 দেই, 0 0 মানে কি, এই কর্নারে আপনি যদি কোনো কারণে এই ভ্যালুটা বাড়ান কমান, তার মানে কি হবে, এই কর্নার থেকে একটা ভ্যালু বাড়ালে উপর থেকে সে নিচে নামবে, আরেকটা ভ্যালু বাড়ালে কি হবে, সে ডান থেকে সে বামে যাবে। দেখেন প্রথম ভ্যালুটা যদি আমি বাড়াই কমাই, সে হচ্ছে ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে। পজিশন করা যাচ্ছে কিনা? করা যাচ্ছে, একটা মার্জিনের মতন পজিশন, এত পিক্সেল সরে যাচ্ছে সে। আর দ্বিতীয় ভ্যালুটাকে যদি আপনি বাড়ান এবং কমান, তাহলে কি হচ্ছে, সে উপর থেকে নিচে কাজ করতেছে আর কি। এখানে আবার একটু উল্টা হয়ে গেছে, দ্বিতীয় ভ্যালুটা উপরে নিচে কাজ করে আর প্রথম ভ্যালুটা কি ডানে বামে কাজ করে। আমরা কি সবাই ক্লিয়ার? জি কাটা আসে, কাটা আসে মানে হচ্ছে আপনার ব্রাউজার এটা সাপোর্ট করছে না,
ঠিক আছে, আপনার ব্রাউজারটা এটা আপনার ওই সেটাকে মানে কেটে ফেলছে, ব্যাপারটা বুঝতে পারছেন, সেইখানে একটা সমস্যা তৈরি করেছে আর কি। আমরা কি তাহলে সবাই ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার না? আমরা জি প্রশ্ন আছে বলেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা আমরা পজিশন প্রপার্টি দিয়ে কাজ করব, ফিক্সড। ঠিক আছে, পজিশন প্রপার্টি যেদিন আমরা শিখবো সেদিন আমরা এটা শিখে যাবো আর কি। আমরা কি সবাই ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট শিখলাম না পাঁচটা? আরও একটা আছে, এটা আমরা পরে শিখবো, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। কি নাম এটার? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। এটা আমরা পরে শিখবো আর কি। তাহলে আমরা কি সবাই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি শিখতে পারলাম? একইভাবে মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, এগুলাকেও যেমন শুধুমাত্র মার্জিন দিয়ে ব্যবহার করা যায় কিনা, যায় না? প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, শুধুমাত্র প্যাডিং দিয়ে 4 জায়গায় দেওয়া যায় না? 4টা ভ্যালুকে কন্ট্রোল করা যায় তো। একইভাবে এই ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, সবগুলোকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। কিভাবে কন্ট্রোল করতে পারবেন চলেন দেখে আসি আমরা। শুধুমাত্র কি লিখতে পারবেন আপনি? ব্যাকগ্রাউন্ড। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লিখে আপনি এখানে কালার দিতে চাচ্ছেন, লিখে দেন রেড, সাথে সাথে এখানে কি পাবে? ব্যাকগ্রাউন্ড কালার রেড পায়। আমি কি এখানে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ব্যবহার করেছি? করি নাই, শুধু ব্যাকগ্রাউন্ড লিখলাম, তারপর লিখে দিলাম হচ্ছে রেড। তাহলে কি ব্যাকগ্রাউন্ডে রেড কালার পাচ্ছে না এখানে? ঠিক তারপর একটা স্পেস দিয়ে আপনি লিখেন হচ্ছে ইউআরএল। ইউআরএল আমরা কখন ব্যবহার করি? ছবি আনার জন্য। এবার আপনি এখানে ইমেজেস স্ল্যাশ এন ডট জেপিজি, দেখেন তো কাজ করে কিনা। কাজ করে? হ্যাঁ কাজ করছে, অবশ্যই কাজ করছে। এবার তারপরের যে ভ্যালুটা সেটা হচ্ছে রিপিট হবে কিনা, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজ কিন্তু আবার সেখানে কাজ করে না। ব্যাকগ্রাউন্ড সাইজ জিআরও ইউএনডি, ব্যাকগ্রাউন্ড সাইজ আমি বলে দিলাম হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল। তাহলে দেখেন তো ব্যাকগ্রাউন্ড সাইজটা 100 পিক্সেল পেয়ে যায় কিনা এখানে, পাচ্ছে? আচ্ছা, রিপিট হচ্ছে না বারবার? দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারলাম, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লেখার মাধ্যমে কালার দিতে পারলাম, পাশাপাশি স্পেস দিয়ে ছবি ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজটা করতে পারলাম। ঠিক তারপরে আপনি দিবেন হচ্ছে নো রিপিট, মানে পরের ভ্যালুটা কি হিসেবে কাজ করে? রিপিট হবে কি হবে না? আমি যদি এখানে নো রিপিট লিখে দিই তাহলে কি হবে? এখন কমা না, শুধু স্পেস কাজ করে। পাশাপাশি আপনি আরো একটা কাজ করতে পারবেন, এখানে ইউজ করতে পারবেন হচ্ছে পজিশন। ঠিক আছে, লেফট সেন্টার পজিশন, আপনি তারপরে ভ্যালুটা পজিশন হিসেবে আপনি চাইলে কাজ করাতে পারবেন। এই এতগুলোই ব্যবহার করা যায়। আমরা কি তাহলে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিগুলো ক্লিয়ার? হ্যাঁ, কালার, ইমেজ, রিপিট, পজিশন, পজিশনটা যদি এখানে যদি শুধু টপ না শুধু টপ না ওই যে ভ্যালু, ভ্যালু দিয়ে দেই। হ্যাঁ দিয়ে দেন একই কথা। বুঝছি, ভ্যালু দিয়ে দিলে ভ্যালু অনুযায়ী সে বসবে এখানে। আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিগুলো আমরা বুঝতে পেরেছি? এই সপ্তাহে যতগুলো টাইম পাবেন একবারে কোনো কথা নাই, কি করবেন? সবগুলা প্রপার্টি একেবারে প্র্যাকটিস করে করে কনসেপ্ট যেন ক্লিয়ার হয়ে যায় সবার। কারণ আমাদের নেক্সট ক্লাসটা হবে আর তারপর আরেকটা ক্লাস হবে প্রপার্টির ক্লাস, তারপরে কিন্তু সব প্রজেক্ট। প্রপার্টির কনসেপ্ট যদি কারো কোনো একটা সমস্যা থাকে প্রজেক্ট বুঝতে কিন্তু একবারে খবর হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড?